হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করেই সকলে খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ভিডিওটি আমি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। কাল বলেছিলাম না আজ ঘর পরিষ্কার একটু করব, কারণ কাল তো দাদুর ওই 3 দিনের কাজটা আছে, সেই কারণে একটু ঘরটা পরিষ্কার করা হচ্ছে। আর এই যে দাদুর ঘরটি, এটা তো অনেক দিনই প্রায় পরিষ্কার করা হয়নি। আর তলে দেখুন কতগুলি জিনিস ছিল, সবগুলি জিনিস বার করে পরিষ্কার করা হচ্ছিল। আর এদিকে সোনামাও ঘুমিয়ে গিয়েছিল, আমি জলটি বয়ে দিচ্ছিলাম আর দিদিভাই আর পিসিমণি ঘরটি ধুয়ে দিচ্ছিল। আর আজ তো দিদিভাই পিসিমণি আরে ঘাটে উঠবে, কারণ ওই কারণেই ঠাকুমা আরে ওই যে সুতোগুলি পাকিয়ে রাখছে, পড়বে তো ঘাটে ওঠে। আর ওই বুঠুনটি দেখুন আগে সবাই মিলে লাতা দিয়েছে, মা, জেঠিমা, দিদিভাই মিলে, তো কি সুন্দর দেখতে লাগছে। আজকে তো দাদু 3 দিনের কাজটি হবে, মানে যেটাকে বলে তেতো ভাত আমাদের এখানে। তো সেই কারণে মানে একটি সবজির ডাল হবে সব দিয়ে, ওই সবজির ডালটিতে এই যে কলা মোচাগুলি দিতে হয়। তো সেই কারণে সোনামার বাবা কলা মোচাগুলো কাটতে গিয়েছিল, বেশ অনেক কটাই পেয়েছে। তো সবাই বলছিল এতগুলো দরকার নেই, সোনামার পাপা বলছিল যতগুলো দরকার নিবে, তাছাড়া ওগুলো ফেলে দেবে। তো এই যে সবাই মিলে সোনামাকে নিয়ে খেলা করছিল। আর ওই যে ওর পিপি গলে নিয়েছে, তো ওকে খাওয়াবো বলে ওর পিপির কাছ থেকে নিতে এসেছিলাম। তো ও না খিদে পেয়েছে, সেই কারণে ওই রকম মুডটা করে আছে, মুখে হাসি নেই একটুকুনো। আর এই কৌটোটি না সেই দিনে সোনামার পাপা এনেছিল, তো যেদিনকে দাদু মারা গিয়েছিল সেই দিনকে এনেছিল। তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়ে ওঠেনি। সোনামার পাপা সেদিনকে বাজার গিয়েছিল, তো ওকে প্রথমে বলিনি। তো ও বাজার থেকে যখন আসছিলো দেখলাম অনেকটাই তো দেরি হয়ে যাবে, না বললে ও তো জানতে পারবে না, ও তো দেরি করে ফেলবে। তো সেই কারণে মনীষা বুনু ফোন করে বলেছিল, তো তাড়াতাড়ি চলে এসেছিলো। আর সত্যি কথা বলতে কৌটোটি বেশ ভালোই বটে। আর এই টাকাগুলি না দাদুর ওই বাক্সটি থেকে বেরিয়েছিল, পুরোনো দিনের টাকা। তো বাবাই নিয়েছিল, ওই কটি টাকা দিদিভাইকে রাখতে দিল, বললো পরে নিয়ে নেবো। আর এই 2টি টাকা আমাদেরকে দিল, একটি সোনামার পাপা আর একটি আমি আমার কাছেই রেখে দিলাম, সোনামার পাপাকে পরে দিয়ে দেবো। আর বললাম না দিদিভাই পিসিমণি আরে আইকে সবাই ঘাটে উঠবে, তো সেই কারণেই সবাই পুকুরকে যাচ্ছিলো, পুকুরেই তো ঘাটে উঠতে হয়। তো ওই যে নখটিও খুঁটিয়ে নিচ্ছে। আর আপনাদেরকেও তো কালকে বলেছিলাম আমাদের এখানে মানে কার্তিক পুজো চলছে, তো সেই কারণে আজকেও মিউজিক হচ্ছে, আজকে বিসর্জন আছে কার্তিক পুজোর। তো কালকের থেকে আশা করি ভয়েসটা আরও ভালো দিতে পারবো, আজকে ভয়েসটার মধ্যে আরও মানে মিউজিকটা আসতে পারে। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু মানে ইগনোর করবেন ওই মিউজিকটাকে। আর এই ভিডিও ক্লিপটি মনীষা বুনু নিয়েছিল, আমি যাইনি দিদিভাইয়ের সাথে। তো ওই গিয়েছিল, ওই ভিডিও ক্লিপটা নিয়ে এসছে, বলছে এই দেখ এটা তোর জন্যই নিয়ে এসেছিলাম, তুই ভিডিওটা দিতে পারবি একটু। আমার বললাম ঠিক আছে। এখন বাজে মিনিমাম 3টে মতো। তো এখন সবাই বসে আলোচনা হচ্ছিল, কালকে তো দাদুর ওই শ্রাদ্ধর কাজটা আছে, সেই কারণে বসে বসে আলোচনা হচ্ছিল। আর ওই দাদাটির মানে বিয়ে ঠিক হচ্ছে, সেই কারণেই আমার বাবা বলছিল দাদাকে ভালো করে দেখাও, দাদাকে ভালো করে দেখাও, ওইটাই একটু বলছিলেন। আজকে না বললাম তো তেতো ভাত হবে, তো সেই কারণেই সবজি বানানো হচ্ছে। বললাম তো সব দিয়ে একটা ডাল হবে, ওইটারই সবজি বানানো হচ্ছে। ডালটির মধ্যে থাকবে কুমড়ো, আলু, বেগুন, কলা মোচা, তো সব দিয়ে একটি ডাল হবে, আর পোস্ত হবে, আর তেঁতুলের চাটনি হবে। আর জানেন তো এই তেতো ভাতের মূল ইয়েটি হচ্ছে মানে প্রথমে একটি কাঁচা নিম পাতা দেয়, তো ওই নিম পাতাটি শুধু মুখে একটু কামড়িয়ে খেতে হয়, এই মানে এইটাকেই বলে তেতো ভাত। তো আঙুলটা কি হয়েছিল জানি না, একটু বেশ বাজছিল, তো সেই কারণে দিদিভাই বলছিল কাটালি নাকি। আমি বললাম না না কাটায়নি, কিসের জন্য বাজছে তো বুঝতে পারছি না। আর এই যে এই দিদিভাইটি ওই বাড়ির দিদিভাইয়ের সাথে কথা বলছিল, সেই কারণে ওইদিকে মুখটা ঘুরিয়েছিল। আর ওই যে দেখছেন কলা মোচাগুলি, ওগুলি এখনও কাটা হয়নি, ওই কতগুলি বার করা হয়েছে, কতগুলো আর বার করা হয়নি, কারণ সবগুলো তো আর লাগবে না, সেই কারণে আর সবগুলো বার করিনি। আর সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম, কারণ ওই দিদি আর দাদা ভাইয়ের একটু রাগ অভিমান চলছে, তো সেই কারণে একটু হাসাহাসি করছিলাম যে তোদের যখনই রাগ তখনই নীল, তো সেই কারণেই। সোনামা কান ছিল, আমি আর বেশিক্ষণ সবজিটা বানাইনি, তো তোকে খাইয়ে ছোটো কাকিমণির কলে দিয়ে দিয়েছিলাম। ছোটো কাকিমণি বললো দে তোর কিছু কাজ আছে তো কর, আমার কলে দে। আজ তো আমি যেদিনকে ভয়েস দিচ্ছি দাদুর ওই শ্রাদ্ধর কাজটা হচ্ছে, সেই কারণে বাড়িতে অনেক মানে ছোটো বাচ্চা আর এসছে, ওরাই খেলাখেলি করছে, ছাদকে এসেছিলো, ওদেরই একটু ভয়েসটা আপনারা পেতে পারেন, তো এটাকে একটু ইগনোর করে চলবেন। আর এই যে আলু পোস্তর আলুটিও কাটা হচ্ছে, আর ওইটি দেখালাম না, ওইটি ওই তেঁতুলের চাটনিটি হবে, তেঁতুলটি ভিজতে দিয়েছিল। আর এই যে পাকা বুড়িটি দেখুন, ওর আবার খিদে পেয়ে গেছে,
ওর মানে 15 মিনিট বাদে খিদে পেয়ে যায়, সেই কারণে একটু ছটফট করছিল। তো আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।